বাংলার ভেনিস খ্যাত বরিশাল ঐতিহাসিক নিদর্শন, অসংখ্য খালবিল ও সবুজ বেষ্টনী দিয়ে ঘেরা। অসংখ্য বাংলার কৃতি সন্তানের জন্ম এই বরিশালে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব বরিশালের দর্শনীয় স্থানসমূহ। বরিশালের দর্শনীয় স্থানের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে কুয়াকাটার কথা। বাংলাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি লুকানো রত্ন কুয়াকাটা। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত। 18 কিলোমিটার লম্বা ও 3 কিলোমিটার বিস্তৃত কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা নামে পরিচিত। এই সৈকতের বিশেষত্ব হল ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। এই বিশেষ বৈশিষ্ট্যই কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। যখন সূর্য অস্ত যায় তখন আকাশটি রঙিন আকাশের এক চিত্রশালায় রূপান্তরিত হয়। শীতকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে নানা ধরনের প্রচুর অতিথি পাখি দেখা যায়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ সৃষ্টি করে। সৈকতের পূর্ব দিকে রয়েছে গঙ্গামতী সংরক্ষিত বন। এই বনটি কুয়াকাটার তীরকে ঢাল হয়ে সমুদ্রের ঢেউয়ের ক্ষতির হাত থেকে রক্ষা করে। ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটার দূরত্ব 380 কিলোমিটার, আর বরিশাল থেকে এর দূরত্ব 108 কিলোমিটার। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে 18 শতকে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন সুপেয় পানির অভাব পূরণ করতে প্রচুর কুয়া খনন করে। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় কুয়াকাটা। কুয়াকাটার উল্লেখযোগ্য স্পটগুলো হলো কুয়াকাটা লেক পার্ক, ঝিনুক বিচ, লাল কাঁকড়ার দ্বীপ, ফাত্রার চর, ঝাউবন, গঙ্গামতী সৈকত, 3 নদীর মোহনা, কুয়াকাটা ব্লু সি বিচ, ম্যানগ্রোভ বন এবং প্রধান আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত। 2 নম্বর দর্শনীয় স্থান হল দুর্গাসাগর। বরিশাল শহর থেকে মাত্র 12 কিলোমিটার উত্তরে বরিশাল থেকে স্বরূপকাঠি যাওয়ার পথে মাধবপাশায় দুর্গাসাগর দিঘি অবস্থিত। এর আয়তন সর্বসাকুল্যে 45.42 একর, আর শুধুমাত্র দিঘির আকার 27 একর। রাজবংশের রাজা শিবনারায়ণের স্ত্রী দুর্গাবতীর নাম অনুসারে 1780 সালে বিশাল এই দিঘিটি খনন করেন। 1974 সালে তৎকালীন সরকার দিঘিটি পুনরায় সংস্কার করেন। দিঘির মাঝখানে একটি দ্বীপ রয়েছে, যার আয়তন 60%। চারপাশে নীল জলরাশি, মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি দ্বীপ, যা দেখলে মন ভরে যাবে যে কারো। দিঘির 3 দিকে 3টি পাকা ঘাট রয়েছে। দিঘিটির চারপাশে প্রচুর গাছ রয়েছে। পর্যটকদের হাঁটার জন্য দিঘির পাড়ে পাকা রাস্তা করে দেওয়া হয়েছে। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। এ সমস্ত পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে। দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটি তত্ত্বাবধান করছেন। এটি বরিশালের অন্যতম পর্যটন কেন্দ্র। 3 নম্বর দর্শনীয় স্থান হল বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, যেটি গুটিয়া মসজিদ কমপ্লেক্স নামে স্থানীয়দের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছে। 2003 সালের 16 ডিসেম্বর মসজিদটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 14 একর জমির ওপর এই মসজিদ কমপ্লেক্সটি নির্মিত। এটি বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। এর নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 20 কোটি টাকা। বিশিষ্ট ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব মসজিদটি নির্মাণ করেছিলেন। 20 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির একটি সুউচ্চ মিনার রয়েছে, যার উচ্চতা প্রায় 193 ফুট। এই কমপ্লেক্সের ধারণ ক্ষমতা প্রায় 20,000-এর অধিক। মেইন গেট থেকে ঢুকে ডান পাশে রয়েছে একটি বড় পুকুর। পুকুরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে একটি পুরাতন মসজিদ ছিল। সেই মসজিদের জায়গা সংরক্ষণের জন্যই এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব এই কমপ্লেক্সটি নির্মাণ করেন। এখন যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি কাবা শরীফের, আরাফাত ময়দানের, জান্নাতুল বাকির, মসজিদুল নববীর মাটিসহ বিভিন্ন পবিত্র স্থানের মাটি এবং জমজমের মাটি দিয়ে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। স্তম্ভটি থেকে সোজা একটু সামনে এগুলিই রয়েছে ঈদগাহ ময়দান। মসজিদের দুপাশে 2টি বারান্দা রয়েছে। মসজিদের সামনের অংশটি অনেক সুন্দর, খোলামেলা এবং সাজানো গোছানো, বেশ পরিপাটি। এবার আমরা দেখতে পাচ্ছি মসজিদের ভেতরের অংশ। মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন স্থানে বর্ণিল কাজ, গ্রানাইট, মার্বেল পাথর ও সিরামিক দিয়ে করা হয়েছে আকর্ষণীয় নকশার কাজ। আরও রয়েছে বড় বড় ঝাড়বাতি।
মসজিদের পাশেই রয়েছে মরহুমা আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মসজিদ এবং মাদ্রাসার ঠিক মাঝখানে রয়েছে মহিলাদের নামাজের জায়গা। মসজিদের পিছনের অংশটি দেখে বিমোহিত হবে যে কেউ। নানা ধরনের ফুলের গাছসহ সৌন্দর্য বর্ধনের অনেক গাছ রয়েছে এখানে। এই বাগানের মধ্যে দর্শনার্থীদের হাঁটার জন্য রয়েছে রাস্তা। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই রয়েছে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার নামা ওঠা করতে পারে। বরিশাল শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে এই কমপ্লেক্সটি অবস্থিত। 4 নম্বর দর্শনীয় স্থান হল শাপলা গ্রাম শাপলা। এটি দেখলে মনে হবে যেন একটি শাপলার রাজ্য। বরিশাল শহর থেকে এর দূরত্ব প্রায় 7 কিলোমিটার। বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাপলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলা বিল নামে পরিচিত। বিলের পানিতে ফুটে থাকা হাজারো শাপলার সৌন্দর্য দেখতে প্রতিদিন এখানে হাজারো পর্যটকের ভিড় জমে। এখানে লাল, সাদা আর বেগুনি 3 ধরনের শাপলা ফুটে, তবে লাল শাপলাই সবচেয়ে বেশি চোখে পড়ে। এখানে প্রায় 10,000 একর জলাভূমিতে শাপলা জন্মে। স্বাভাবিকভাবেই এই গ্রামের অধিকাংশ মানুষ শাপলা বিপণনের সঙ্গে জড়িত। 5 নম্বর দর্শনীয় স্থান হল শেরেবাংলা স্মৃতি জাদুঘর। বরিশাল শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে এটি অবস্থিত। বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে এর অবস্থান। প্রায় 27 একর জমির উপর এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। 1983 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে শেরেবাংলা একে ফজলুল হকের ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এ জাদুঘরটি তৈরি করা হয়। অবিভক্ত বাংলার প্রধান মুখ্যমন্ত্রী ও অবিস্মরণীয় নেতা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলার ইতিহাস, ঐতিহ্য, সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ছবি স্থান পেয়েছে এ জাদুঘরে। এখানে আরও রয়েছে তার ব্যবহৃত নানা আসবাবপত্র এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 6 নম্বর দর্শনীয় স্থান হল 30 গোডান নদীর পার। এখানে যাওয়ার উপযুক্ত সময় হল বিকালবেলা থেকে সন্ধ্যা 7টা। এ সময়টাতে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। কর্মব্যস্ত জীবনে সারাদিনের ব্যস্ততার পর পরন্তু বিকেলে আপনি যখন এই নদীর পাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন নদীর প্রাকৃতিক সৌন্দর্য আর অকৃত্রিম বাতাস আপনার মনকে ভরে দিবে আপনার মতো করে। সারাদিনের কষ্টের ক্লান্তি দূর হয়ে যাবে মুহূর্তেই। তাই প্রতিদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে হাজারো লোকের সমাগম ঘটে 30 গোডান নদীর পাড়ে। এটি হচ্ছে বরিশালের অন্যতম সুন্দর একটি স্থান। নদীর পাড়ে ঘোরার জন্য 3 কিলোমিটারের মতো একটি পথ রয়েছে। এই পথে রয়েছে কালভার্ট। কালভার্টের নিচে খাল, আর এই খালের সঙ্গে নদীর সংযোগ। ভাটার সময় খালের পানি নদীতে স্রোত আকারে গড়িয়ে পড়ছে, সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। এক কথায় চমৎকার। 7 নম্বর দর্শনীয় স্থান হল বিবির পুকুর পাড়। এটি বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও শতবর্ষের পুরানো জলাশয়। উইলিয়াম কেরির পালিত সন্তান জিন্নাত বিবির উদ্যোগে জনগণের পানির কষ্ট নিরসনের লক্ষ্যে শহরের সদর রোডের পূর্ব পাশে 400 ফুট দৈর্ঘ্য ও 1850 ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। পরবর্তীতে এটি বিবির পুকুর নামে পরিচিতি লাভ করে। এটি বরিশালের অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত, যা বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরে দেখা যায় না। 8 নম্বর দর্শনীয় স্থান হল বেলস পার্ক। 1896 সালে এনডি বিটসন বেল জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বরিশালে বাংলার গভর্নর লেফটেন্যান্ট স্যার আলেকজান্ডার ম্যাকেঞ্জির সফরকে কেন্দ্র করে এই বিস্তীর্ণ উদ্যানটি নির্মাণ করেন। এটি বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি নগর উদ্যান এবং বিনোদন এলাকা। এখানে রয়েছে খেলার মাঠ, হেলিপ্যাড, প্রচুর গাছ এবং পাশে রয়েছে একটি হ্রদ। আরও রয়েছে ওয়াকওয়ে, যেখানে প্রচুর মানুষ মর্নিং ওয়াক এবং সন্ধ্যায় হাঁটাহাঁটি করেন। বেলস পার্কে রয়েছে একটি স্থায়ী মঞ্চ, যেখানে বড় বড় সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। বেলস পার্কের দৈর্ঘ্য 550 ফুট এবং প্রস্থ 450 ফুট। 9 নম্বর দর্শনীয় স্থান হল ভাসমান পেয়ারা বাজার। স্বরূপকাঠির কুরিয়ানার 200 বছরের পুরনো ভাসমান পেয়ারা বাজারটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দেশ বিদেশের প্রচুর পর্যটক এই ভাসমান পেয়ারা বাজার এবং এর আশপাশের সৌন্দর্য উপভোগ করবার উদ্দেশ্যে এখানে আসেন। এ জায়গাটি একটি স্বপ্নীল স্থান, যেখানে স্থানীয় পেয়ারার রং এবং স্বাদের বৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুর এই 3টি জেলার সীমানায় অবস্থিত। জুলাই আগস্টে এই পেয়ারা বাজার জমজমাট থাকে। এই বাজার সকালে শুরু হয়। বেলা 11টার পরে বাজারের বেচাকেনা
কমতে থাকে। তাই ভাসমান বাজার উপভোগ করতে হলে সকালে 10টার মধ্যেই চলে আসবেন। 10 নম্বর দর্শনীয় স্থান হল ব্রজমোহন কলেজ, যেটি বিএম কলেজ নামে পরিচিত। 1889 সালের 14 জুন প্রখ্যাত শিক্ষানুরাগী, রাজনীতিবিদ এবং সমাজসেবক অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। 1965 সালে বিএম কলেজকে জাতীয়করণ করা হয়। মেইন গেট থেকে ঢুকে ডান পাশে কলেজের কেন্দ্রীয় মসজিদ, তার উল্টো পাশে প্রশাসনিক ভবন। মসজিদ আর প্রশাসনিক ভবনের মাঝখানের রাস্তাটাই হলো ক্যাম্পাসের রাস্তা। এই রাস্তা ধরে সামনে এগুতেই ডান পাশে বিশাল এক লাইব্রেরি, যেখানে ছাত্রছাত্রীদের জন্য 40,000 বই সংরক্ষিত আছে। লাইব্রেরির ভেতরে পড়াশোনার উপযুক্ত পরিবেশ বিদ্যমান। লাইব্রেরি থেকে একটু সামনে আগালে ডানে বামে অনেকগুলো একাডেমিক ভবন এবং ছাত্র সংসদ ভবন। পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরের পাশে রাস্তা, রাস্তার পাশে বিশাল এক খেলার মাঠ, মাঠের পাশে অনেকগুলো একাডেমিক ভবন। এই ক্যাম্পাসটি নতুন ক্যাম্পাস বলে একাডেমিক ভবনগুলোও নতুন, তাই দেখতেও অনেক সুন্দর। সাথে রয়েছে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। মাঠের পাশের রাস্তা ধরে আগালেই মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস। কলেজের ছাত্রদের কাছে এটি ডিগ্রি হোস্টেল নামে পরিচিত। খেলার মাঠ পার হয়ে প্রশাসনিক ভবনের দিকে যেতে ডান পাশে অডিটোরিয়াম, আর এর সামনে রয়েছে শহীদ মিনার। শহীদ মিনারের পাশেই রয়েছে অধ্যক্ষের বাসভবন। বাসভবনের ভিতরকার পরিবেশটি অনেক সুন্দর। এবার চলে আসলাম পুরনো ক্যাম্পাসে। সত্য, প্রেম, পবিত্রতা, এই প্রত্যয় ক্যাম্পাসের যাত্রা শুরু হয়েছিল। এই ক্যাম্পাসেও আরেকটি বিশাল মাঠ রয়েছে। মাঠের দুপাশে দুটি পুকুর রয়েছে। একটি পুকুরের পাশে মুসলিম হোস্টেল এবং অন্য পুকুরের পাশে হিন্দু হোস্টেল নামে দুটি হোস্টেল রয়েছে। এই ক্যাম্পাসে অশ্বিনী কুমার শিশু নিকেতন নামে একটি কিন্ডারগার্টেন রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তর এই ক্যাম্পাসে অবস্থিত, যাকে সংক্ষেপে বিএনসিসি বলা হয়। কলেজটিতে অধ্যয়নরত প্রায় 27,000 ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পরিবহন ব্যবস্থা। কলেজটির মোট আয়তন প্রায় 60 একর। বিশাল ক্যাম্পাসের এই কলেজটি একসময় দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে পরিচিত ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরিশালের আকর্ষণীয় দর্শনীয় স্থানসমূহ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সকলকে বরিশালের দর্শনীয় স্থানসমূহ ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।